এলারা এবং ফ্লাটার বাগ। কিন্তু মাঝে মাঝে যখন রাতে থাকার সময় আসতো, এলার পেটে একটা ছোট্ট ফ্লাটার বাগ জেগে উঠত। নানার বাড়িতে রাতে থাকা, তার মা বলতেন, এলারা মাথা নাড়ত, সাহসী দেখানোর চেষ্টা করত। সে নানাকে ভালোবাসত, কিন্তু অন্য বিছানায় ঘুমানো, এমনকি খুব আরামদায়ক বিছানাতেও তার কাছে একটা বিশাল অন্ধকার সমুদ্রের ছোট্ট মাছের মতো মনে হতো। এই শনিবার রাতে থাকার পালা ছিল। এলারা নানা ব্লুমের বাড়িতে পৌঁছালো, আর ফ্লাটার বাগটা ইতিমধ্যেই নাচতে শুরু করে দিয়েছে। নানা ব্লুম তাকে সবচেয়ে বড় উষ্ণ আলিঙ্গন দিলেন। স্বাগতম, আমার ছোট্ট তারা, তিনি আদর করে বললেন। তারা কুকিজ তৈরি করলো, একটি মজার বোর্ড গেম খেললো যেখানে একটি ড্রাগন টুপি পড়েছিল এবং সূর্য গাছের নিচে ডুবে যাওয়া পর্যন্ত গল্প পড়ল। সবকিছুই চমৎকার ছিল, কিন্তু এলার পেটের ফ্লাটার বাগ প্রতি মিনিটে একটু একটু করে বড় হচ্ছিল। যখন নানা ব্লুম বললেন এবার ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময়, মিষ্টি সোনামণি এলারা তার কাঁধ নিচু করে ফেলল। সে এটা লুকানোর চেষ্টা করল, কিন্তু নানা ব্লুম সবসময়ই জানতেন আজ রাতে কি সেই ফ্লাটার বাগটা বেড়াতে এসেছে। নানা ব্লুম আলতো করে জিজ্ঞেস করলেন, এলার পাশে বসে। এলারা মাথা নাড়ল, চোখে জল ভরে উঠল। এটা শুধু অন্যরকম লাগছে, সে ফিসফিস করে বলল। নানা ব্লুম হাসলেন। অন্যরকম লাগাটা ঠিক আছে, আমার ভালোবাসা। নতুন জায়গাগুলো প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু জানো কি, ফ্লাটার বাগদের বিরুদ্ধে আমার কাছে একটা গোপন অস্ত্র আছে। তিনি একটি ছোট, নরম, ঝলমলে কম্বল বের করলেন। এটা আমার সাহসী আলিঙ্গন কম্বল, নানা ব্লুম ব্যাখ্যা করলেন। এটা সাহসী চিন্তা আর আরামদায়ক স্বপ্ন দিয়ে তৈরি। যদি তুমি নিজেকে এতে জড়িয়ে নাও, ফ্লাটার বাগটা মনে করবে তুমি কতটা নিরাপদ আর ভালোবাসার মধ্যে আছো, আর এটা উড়ে চলে যাবে। এলারা নানার অতিথি বিছানায় সাহসী আলিঙ্গন কম্বলে আরাম করে শুয়ে পড়ল। এতে নানার ল্যাভেন্ডার সাবান আর গরম কুকিজের গন্ধ ছিল। সে চোখ বন্ধ করল, ফ্লাটার বাগটাকে ছোট হতে, তারপর জানালা দিয়ে উড়ে যেতে কল্পনা করল, তার জায়গায় ঘুমন্ত জোনাকি রানের। শীঘ্রই সে গভীর ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকালে এলারা রোদ ঝলমলে আর গর্বিত অনুভব করে ঘুম থেকে উঠল। ফ্লাটার বাগটা চলে গেছে। সে বিশাল অন্ধকার সমুদ্র জয় করেছে, আর সেটা একটা আরামদায়ক উষ্ণ পুকুরে পরিণত হয়েছিল। আমি পেরেছি, নানা, সে উল্লাস করে বলল। আমার পরের রাতে থাকার জন্য আর অপেক্ষা করতে পারছি না।